রানাঘাট শহর সংলগ্ন নোকারি অঞ্চলে অবস্থিত মা জহরার এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির। কথায় আছে, এই কাঁঠাল গাছে যদি কেউ মন থেকে ঢিল বেঁধে মানসিক করে যায়, তা নাকি অক্ষরে অক্ষরে ফলে যায়। আশেপাশের বহু গ্রাম থেকে প্রতিদিন বহু মানুষ এখানে তাদের মনের প্রার্থনা জানাতে আসেন। অনেকেই বলে থাকেন যে এই মা জহরা নাকি কাউকেই খালি হাতে কখনো ফেরান না। বুদ্ধ পূর্ণিমায় দুদিন ধরে পূজা হয় বা মা ভোগ দেওয়া হয়, দীপান্বিতাতেও পুজো হয়, আবার ভোগও দেওয়া হয়। এই মন্দিরটা 1373 সালে প্রতিষ্ঠিত। এখানে বহু দেশ থেকে লোকজন আসে, পুজো দেয় বা মানসিক করলে তার ফল পাওয়া যায়। ঐতিহাসিক এই মন্দির নিয়ে অনেক মতামত রয়েছে। কথিত আছে নাকি একসময় সারদা মা এই মন্দিরে এসেছিলেন এবং এই মন্দিরের নকশা দেখে তার এতটাই ভালো লেগেছিল যে তিনি পরবর্তীতে সেই একই নকশার আদলে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে পুজো দেওয়ার সময় সকাল 9টা থেকে 11টা ও আবার সন্ধে 6টা থেকে 7টা, আর 7টার পর এখানে চলে মায়ের আরতি। রানাঘাট শহরের বড়বাজার ও ষষ্ঠীতলা এলাকার মাঝামাঝিতে অবস্থিত এই মন্দিরটির কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। রানাঘাটের পাল চৌধুরীর জমিদার বংশই এই মন্দিরের আসল স্রষ্টা এবং বংশ পরম্পরায় তারাই এই মন্দির রক্ষণাবেক্ষণ করেন। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল মাকে দুদিক থেকেই দেবাদিদেব মহাদেব আগলে আছেন। মা নিস্তারিণীর অশেষ কৃপায় বহু মানুষ উপকৃত হয়েছেন। এইবার যে মন্দিরটি আপনাদের দেখাবো সেটি অবস্থিত রানাঘাট শহরের একদম প্রাণকেন্দ্রে। বলা যেতেই পারে যে এই মন্দিরটি রানাঘাট তথা নদিয়া জেলার অন্যতম প্রাচীন মন্দির। মা সিদ্ধেশ্বরীর মন্দির। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের বেদিটা কবে প্রতিষ্ঠিত করা হয়েছে সেটা আমি বলতে পারবো, কিন্তু এটা বলতে পারবো এটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের যে মায়ের যে বেদিটা, এই বেদিটা না, ওই যে ঠাকুর এর যখন বহু পুরনো যে কেশবচন্দ্র রাজা যখন তার স্বপ্নের পায় পেয়ে সেই দেবীকে উদ্ধার করে তখন সেই মন্দিরে তখন প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন সাহেব ছুঁয়ে দেয় মাকে, ওই বিগ্রহকে জলে দিয়ে দেয়, তো জলে দিয়ে দেওয়া হয়। জলে দিয়ে দেওয়ার পরে তারপরে এইখানে আবার নতুন করে আবার দেবী প্রতিষ্ঠিত যে ওই দেবীতেই আবার নতুন করে ওই তোমার ওই কাশি থেকে মাকে নিয়ে আসা হয়। সেই মায়ের আশীর্বাদ ও ভক্তদের বিশ্বাস এই মন্দিরকে আরোই জাগ্রত করে তোলে। এইটা এখন এই বিগ্রহটার বয়স প্রায় 300 বছর বয়স হবে, আর মন্দির প্রত্যেকদিন খোলা চলতেই হবে। কেন বলছি, জাগ্রত মায়ের প্রত্যেকটা দিন নিজেকে নিজে না সেবা করো, কিন্তু মায়ের সেবাটা চাই। জাগ্রত মায়ের এই হচ্ছে একটা। মা কালী হলেন দেবী দুর্গার আরেক রূপ। মনে যদি থাকে বিশ্বাস, মাই দেবেন তাকে আশ্বাস। এই যে করোনাতে সারা দুনিয়ায় বন্ধ হলো, কিন্তু এমনকি তারাপীঠ বন্ধ করেছিল, কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের কিন্তু পুজো আচ্ছা কোনো দিন বন্ধ হয়নি। এমনকি এই যে তোমার যায় অমাবাসীতেও আমাদের খোলা থাকে, তখন ওই সব মাকে ছুটতে পারা যায় না। তাছাড়া সমস্ত পুজো আচ্ছা সমস্ত ঘটে হয়। আর 13ই ফেব্রুয়ারি যেদিনকে মায়ের প্রতিষ্ঠা উৎসব, সেদিনকে বিশাল বড় অনুষ্ঠান হয়। এখানে মহাযজ্ঞ একটা
মহাযজ্ঞ হয়। সেই যজ্ঞ সকলে কল্যাণ কামনার জন্যে এখানে যজ্ঞ হয়, বিশাল বড় যজ্ঞ। সেখানে তিল আর ঘি সহ তোমার এখানে জমা নামগত সহ জমা দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য।